সারা ভারতে এক ভোট, আর পশ্চিমবঙ্গে আর এক ভোট। সকাল থেকে নয়, কাল রাত থেকেই শুরু হয়ে গেছে হামলার পর হামলা। চারিদিকে যে যেখানে পারে বিরোধী যদি বুঝতে পারে যে এরা আমাদের বিরুদ্ধে ভোট দেবে, শাসক দল যদি বুঝতে পারে, সেই এলাকা ব্লক করে দেওয়া, সেখানকার লোকদের না বেরোতে দেওয়া, ভোটে যেতে না দেওয়া, ইন্টিমিডেশন মানে হুমকি ধমকি, ভয় দেখানো, সব ধরনের প্রক্রিয়া এরা এবার এই শেষ দফায় করছে। ভাঙড় আর সন্দেশখালী তো ভয়ঙ্করভাবেই উত্তপ্ত। মানে সন্দেশখালী হাতছাড়া হবে এটা ধরে নিয়েই সব ধরনের পরিকল্পনা করছে ওখানে। আর এদিকে ভাঙড়ের মুসলিম ভোটটাকে ভাগ হতে না দেওয়া, আইএসএফকে মেরে তাড়ানো, আইএসএফকে ভোট দিতে না দেওয়া, আইএসএফের লোকদের আটকে দেওয়া, এই আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল যাতে যাদবপুরটা তারা সায়নী ঘোষকে জেতাতে পারে। এখন যাই হোক, কে জিতবে কে হারবে তো একটু পরেই জানা যাবে, সন্ধ্যার দিকে বা 4 তারিখে পুরোপুরি জানা যাবে। কিন্তু তার আগে যে ধরনের ঘটনা ঘটছে এটা অনভিপ্রেত। মানে আমরা হিংসা ছাড়া পশ্চিমবাংলার ভোট কি আমরা দেখতে পারবো না? আমাদের প্রায় 40-45 বছর এই ভোটের যে অবস্থা দেখছি, তাতে ধীরে 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 গ্রাস করছে হিংসা হিংসা হিংসা। বাম আমলে যে হিংসা ছিল, এই আমলেও সেই হিংসা এবার আরও বেশি বেড়েছে। বাম আমলে তো কিছু কিছু এলাকায় হতো, আর এখন র্যান্ডাম যে যেখানে পারে সমস্ত বাহিনী নেমে পড়েছে। তবে এতে কি কি হবে, মানে এতে কি মানে সুবিধা কিছু হবে বলে তো মনে হয় না। মানে আমরা ঘুরে ফিরে তো কোনো সুবিধা পাচ্ছি না। মানুষ কিন্তু মনে মনে ভাই আরও চটে যাচ্ছে, যত তোমরা হামলা করছো তত চটে যাচ্ছে। মানুষের ভোট বেশিক্ষণ আটকাতে পারবে বলে মনে হয় না। যে ভোট দেওয়ার তার ইচ্ছা অনেক সময় থাকে না, কিন্তু এতে দেখা যাচ্ছে যে ভোট দেওয়ার স্পৃহা বাড়ছে। তা না হলে এখানে 80% ভোট হয় কি করে? ফলে সেই ভোটটা এবার কমানোর শেষ লাফে ভোটের পার্সেন্টেজটা কমানোর চেষ্টা হচ্ছে। কারণ হচ্ছে ভোট তো ভিতরে গিয়ে আর ছাপ দেওয়া যাচ্ছে না, একটা না বোতাম টিপে যাওয়া যাচ্ছে না, সেই সুযোগটা আর প্রায় প্রায় মানে 90% নামিয়ে আনা হয়েছে। আমার মনে হয় প্রায় 99% নামিয়ে আনা হয়েছে। তাহলে এখন মানে যেমন আইপ্যাকের স্টাইল হচ্ছে, আইপ্যাকের প্যাকের স্টাইল হচ্ছে আটকে দাও। মানে লোক যাদের বুঝবে যে এই এলাকার লোক ভোট দেবে না, তাদের ভোট দিতেই আসতে দেওয়া যাবে না। এই খেলা কিন্তু লাস্টটা 3-4টে ইসে আমরা দেখলাম ধীরে ধীরে সেটা বেড়েছে, এবং এই শেষ ধাপে 7ম ধাপে এসে তা যথেষ্টই বেড়েছে। আমরা টিভিতে দেখছি যে সারা ভারতবর্ষে চুপচাপ ভোট হচ্ছে, আর এখানে হিংসার ভোট। দেখা যাক হিংসার ভোট কতটা বাঁচাতে পারে। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষের ইউটিউব থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার নমস্কার নমস্কার।